বর্তমান হ্যাঁ ভোট না ভোট বেরিয়েছে, কি দুটো ভোট বেরিয়েছে না? হ্যাঁ ভোট। আর আমি কাউরে বলবো না যে হ্যাঁ দেবেন না দেবেন, তবে একটা কথা ভাববেন, তাকে আমরা চাই আমাদের বিনা দোষে বাংলাদেশে অপকর্ম যারা করছে তারা ধরা ছোঁয়ার বাইরে, যারা ঘুষখোর জমি দখলকারী দস্যু তারা ধরা ছোঁয়ার বাইরে, যারা হত্যাকারী থানা লুটকারী, যারা পুলিশ হত্যাকারী প্রশাসনকে হত্যা করেছে পুড়িয়ে মারছে এখনও মারতেছে, তারা ধরা ছোঁয়ার বাইরে। কিন্তু সনাতনী জাতিকে চট্টগ্রামের কয়েকশো ছেলেকে এখনও এই 17 মাস ধরে হাজত খাটছে। এবং আমাদের চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী তিনাকে এখনও মুক্তি দেওয়া হয়নি। যদি এইটা যতদিন পর্যন্ত না যাবে আমরা বর্তমান সরকারের কোনো আইন আমরা সেটা গ্রহণ করতে পারছি না, কারণ তাহলে সে আমাদেরকে সে শত্রুর চোখে দেখছে। কারণ আমাদের সনাতনীদের আইন তার কাছে নেই, আমাদের সনাতনীদের শুধু যন্ত্রণা এবং নির্যাতন এবং বাড়িঘর দখল এবং পুড়িয়ে মারার সরকার তিনি হয়েছে। আর যদি সে আমাদের এখনও ইলেকশনের আগে যদি চিন্ময় কৃষ্ণকে মুক্তি দেয় এবং আমাদের সনাতনীদের মুক্তি দিয়ে দিতে হবে নিঃশর্তে, এবং সনাতনীদের সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে যেন আমাদের উপাসনালয় এবং সনাতনী জাতি নির্বিঘ্নে নির্দ্বিধায় ধর্ম প্রতিপালন করতে পারে, মন্দির না ভাঙা হয়, মূর্তি না ভাঙা হয়, সনাতনীদের অত্যাচার না করা হয়, তাহলে আমরা সবাই মানি নাকি? রাধে রাধে। আমি হ্যাঁ ভোটও বলবো না, না ভোটও বলবো না, আমিও বলবো না। কিন্তু যদি এইটা না মানেন তাহলে কোন দলে যাব আপনারা বুঝবেন, আমি কিচ্ছু বলবো না। কি কথাটা কি কষ্ট পাচ্ছেন নাকি? কি এ কথাটা কি বলা আমার অধিকার আছে কি না? এটা আমি কোনো দলের বিপক্ষে নয়, আমি ভোট চাবার আসি নেই, ও আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম এনসিপি আমার কোনো দল নাই। আমার জাতি যে রক্ষা করবে তার দলের, নাইলে আমি কোনো চূড়ারে মানি না, আমি কোনো চূড়ারে মানি না যদি আমার জাতি রক্ষা না হয়। আমার জাতি আমার মন্দির যদি সুরক্ষিত না থাকে বাংলার বুকে, এখনও হত্যা হচ্ছে, সনাতনী জাতির উপর নিপীড়ন অত্যাচার হচ্ছে, এই অত্যাচার যতদিন পর্যন্ত বন্ধ না হবে আমরা সনাতনীরা কোনো দালাল হয়ে কোনো চোরের দলে দল দিয়ে না হলে কিন্তু বিপদ। আগে তারা আমাদেরটা শুনবে, আমরা তাদের সাথে আছি, নাহলে কোনো দলের সাপোর্টার হইয়া আজকে যে সাপোর্ট হবেন না। এই যে যেমন 17 বছর পরে সরকার পরিবর্তন হয়েছে, আবার 5 বছর পরে হতে পারে, 10 বছর পরে হতে পারে, আবার আপনার গোকপালে লাথি জুটবে। আমাগো লাথি কিন্তু মাফ হবে না। তাই এই ইলেকশনের আগে আমাদের দাবি যদি সে পূরণ করে আমরা ইলেকশন মানি, আর যদি আমাদের সেই নির্যাতনই হয় তাহলে আমরা ওটাও মানি না।